হ্যালো স্টুডেন্টস, এই ভিডিওটাতে আমরা তোমাদের যে এনএমএমএস এর জন্য অষ্টম শ্রেণীর গণিতে যে 7 নম্বর অধ্যায় সেটা হচ্ছে কিউব এবং কিউব রুটস অর্থাৎ ঘন এবং আলোচনা করব। বিগত ভিডিওতে আমরা বর্গ এবং বর্গমূল নিয়ে আলোচনা করেছি এবং তার আগে আমরা আরও 2-3টা পার্টের আলোচনা করেছি, সেগুলা তোমরা রিভাইজ করে নেবে। আজকের ভিডিওটাতে আমরা কিউব এবং কিউব রুটস নিয়ে আলোচনা করব। তারপরের ভিডিও যেটা থাকবে সেটাতে আমরা কম্পেয়ারিং কোয়ান্টিটিস অর্থাৎ পরিমাণের তুলনা পাঠ নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটাতে আমরা কিউব এবং কিউব রুটসের যে বেসিক কনসেপ্ট যেগুলো এনএমএমএসের জন্য প্রয়োজন সেগুলো নিয়ে আলোচনা করব। সঙ্গে সঙ্গে এনএমএমএসের বিগত বছরে যে প্রশ্ন এসেছে এই পাঠ থেকে সেগুলো নিয়ে আলোচনা করব। বিগত ভিডিওগুলোতে আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন এবং কনসেপ্টকে আলাদা আলাদা আলোচনা করেছি। এই ভিডিওতে আমরা একসঙ্গে আলোচনা করব, কারণ এই পাঠে বিশেষ কিছু আলোচনা করার জন্য নেই, অল্প 2-1টা টপিক আছে। সঙ্গে সঙ্গে বিগত বছরে এই পাঠ থেকে গোটা কয়েক প্রশ্ন এসেছে, বেশ প্রশ্ন আসেনি। এই ভিডিওতে এই পাঠের যে কনসেপ্টগুলো আমাদের এনএমএসের জন্য প্রয়োজনীয় সেটা হচ্ছে প্রথমে বেসিক কনসেপ্ট অফ কিউব এবং কিউব রুটস অর্থাৎ কিউব নাম্বার কি, কিউব রুটস নাম্বার কি, সেটাকে আমরা একটু বুঝে নিতে হবে। সঙ্গে সঙ্গে প্রপার্টিজ অফ কিউব এবং কিউব রুটস, যেরকম আমরা পেয়েছিলাম প্রপার্টিজ অফ স্কোয়ার এবং স্কোয়ার রুটস, ঠিক এরকমই আমরা পাবো প্রপার্টিজ অফ কিউব এবং কিউব রুটস। এবং প্রপার্টিজ অফ কিউব এবং কিউব রুটস পড়লে বা বুঝলে আমাদের এমসিকিউ করা সহজ হয়ে যাবে। কিউব এবং নন কিউব নাম্বার, কিউব রুটস এবং নন কিউব রুটস কিউব রুট নাম্বার এবং নন কিউব নাম্বারের আলাদা করা সহজ হয়ে যাবে, এবং কোন কিউব নাম্বারের কোন কিউব রুট হতে পারে সেটাও আমরা বুঝে নেব প্রপার্টি যদি আমরা জানা থাকে। তারপরে রামানুজন নাম্বার, তার বিষয়ে অল্প আমাদের জানা উচিত, যেহেতু আমরা পাতে দেওয়া আছে এবং এনএমএমএসে আসতে পারে, কারণ এনএমএমএসের সিলেবাসই হচ্ছে আমাদের সপ্তম শ্রেণী এবং অষ্টম শ্রেণীর গণিত বিজ্ঞান, সমাজবিজ্ঞান এবং মৌলিক যে গ্রামার আছে সেগুলো। তারপর ফাইন্ডিং কিউব রুট ইউজিং ফ্যাক্টরাইজেশন মেথড, আমাদের অষ্টম শ্রেণীতে আছে যে আমরা যে কোনো পারফেক্ট কিউব যদি থাকে তার যে কিউব রুট যেটা থাকবে সেটাকে আমরা ফ্যাক্টরাইজেশন মেথডে বের করতে পারি, সেটা নিয়ে অল্প আমরা আলোচনা করব। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা বুঝে নিই কিউব নাম্বারটা কি। দেখো, আমরা এলপি স্কুলে বা বিগত যখন আমরা ছোটো ক্লাসে ছিলাম তখন আমরা নামতা পড়েছি, গুণ নামতা 1 1 1, 2 1 2, 3 3 9, ঠিক এরকম 2 1 2, 2 2 4, 3 2 6। এরকমই আমরা আগের পাঠে রেখেছিলাম যখন একই সংখ্যাকে আমরা বারবার গুণ করে থাকি। উদাহরণস্বরূপ আমি 2 পূরণ 2, 2 দুগুণা আমার কী হয় 4, 3 পূরণ 3, 3 3 হয় আমাদের 9, ঠিক এরকম 9 পূরণ 9, 9 9 81 হয়। এক্ষেত্রে আমরা দেখেছি যখন একই সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে গুণ করি আমরা যে গুণফল পেয়ে থাকি সেটাকে আমরা স্কোয়ার নাম্বার কিংবা বর্গ সংখ্যা বলে থাকি, এবং যে সংখ্যাকে আমরা গুণ করি সেটাকে আমরা স্কোয়ার রুট কিংবা বর্গমূল বলে থাকি। একইভাবে যখন একই সংখ্যাকে আমরা 3বার গুণ করব, এক্ষেত্রে দেখে নেব আমরা 2কে যদি 3বার গুণ করি 2 দুগুণা 4 এবং 4 দুগুণা 8, ঠিক এরকম 3কে গুণ করি 3 3 9, 3 9 27, ঠিক এরকম 9কে যদি আমরা 3বার গুণ করি 9 9 81 এবং 9 81 আমার 729 729। তো এক্ষেত্রে দেখা গেল যখন আমরা কোনো একটা সংখ্যাকে 3বার গুণ করি গুণফল যেটা পাবো সেটা হবে একটা কিউব নাম্বার, আর যে সংখ্যাকে আমরা গুণ করেছি সেই গুণ করা সংখ্যাটি হচ্ছে তার কিউব রুট। অর্থাৎ এই কিউব নাম্বারকে পেতে হলে এই সংখ্যাটিকেই 3বার গুণ করতে হবে। ঠিক এরকম 729কে যদি আমরা 3টি সংখ্যার গুণফল হিসাবে দেখাতে চাই একই সংখ্যার, সেটা হতে হবে 9 × 9 × 9। তো বেসিক কনসেপ্ট বোঝা গেল যে কোনো সংখ্যাকে 3বার গুণ করলে যে মানটা পাই সেটা হচ্ছে কিউব নাম্বার, এবং যে সংখ্যাকে আমরা গুণ করব সেই সংখ্যাটি হচ্ছে কিউব রুট। তারপরে চলে যাই আমরা প্রপার্টিজ অফ কিউব নাম্বার অ্যান্ড কিউব রুটস। যেরকম বর্গ সংখ্যার মধ্যে ছিল যে ইভেন হলে ইভেন থাকে, অড হলে অড থাকে, ঠিক একই রকমে আমাদের কিউব রুটস এবং কিউব নাম্বারের মধ্যে সম্পর্ক হচ্ছে ইভেন হলে যে ইভেন নাম্বার হলে আমার ইভেন থাকবে। অর্থাৎ যদি আমার যুগ্ম সংখ্যার আমি গণসংখ্যা অর্থাৎ কিউব নাম্বার বের করতে যাই সবসময় ইভেন পাবো, ঠিক এরকম অড হলে অড থাকবে। এখানে দেখে নাও আমাদের 2-এর ঘনফল 8, 4-এর ঘনফল 64, 6-এর ঘনফল 240, ইভেন হলে ইভেনই পাচ্ছি,
ঠিক এরকম আমরা 9-এর ঘনফল 729, 7-এর ঘনফল 343, 5-এর ঘনফল 125। এরকম আমরা দেখব যে ইভেন হলে সর্বদা কিউব নাম্বারও ইভেন হচ্ছে এবং কিউব রুটও ইভেন হচ্ছে, অড হলে সর্বদা কিউব নাম্বারও অড হচ্ছে এবং কিউব রুটও অড হচ্ছে। তারপরে কি মনে রাখবে যে রিলেশন বিটুইন ইউনিট ডিজিটস অফ কিউব অ্যান্ড কিউব রুটস, যখন আমাদের কিউব নাম্বার থাকবে এবং তার যে কিউব রুট থাকবে তার মধ্যে একটা ইউনিট ডিজিটের একটা চমৎকার সম্পর্ক দেখা গিয়েছে। সেই সম্পর্কটা কি, যখন আমার কিউব রুটে 1 থাকবে কিউব নাম্বারের ইউনিট ডিজিটও 1 থাকবে, কিউব রুটে যদি 2 থাকে তার কিউবের নাম্বারের ইউনিট ডিজিট 8 থাকবে, আবার কিউব রুটে যদি 8 থাকে কিউব নাম্বারে 2 থাকবে, অর্থাৎ 1 এবং 1 ইন্টারচেঞ্জ হয়, 2 এবং 8 ইন্টারচেঞ্জ হয়, 3 এবং 7 ইন্টারচেঞ্জ হয়। এরকম 9 যদি ইউনিট ডিজিট থাকে কিউব নাম্বারেও 9 থাকবে, কিউব রুটেও 9 থাকবে। এখন আমরা এই কনসেপ্টটাকে কীভাবে মনে রাখবো? খেয়াল রাখবে এই কনসেপ্টটা মনে রাখা একদম সহজ, কারণ আমরা দেখছি শুধুমাত্র 3 and 7 ইন্টারচেঞ্জ হচ্ছে এবং 2 এবং 8 ইন্টারচেঞ্জ হচ্ছে, বাকি যে ডিজিটগুলো আছে সেগুলো হুবহু থাকছে। তো মনে রাখবো আমরা যে কোনো কিউব রুট এবং কিউব নাম্বারের ইউনিট ডিজিট ইন্টারচেঞ্জ হবে তার মধ্যে 2 এবং 8 ইন্টারচেঞ্জ হবে এবং 3 এবং 7 ইন্টারচেঞ্জ হবে, বাকি যা ইউনিট ডিজিট আছে হুবহু একই থাকবে। এখানে দেখে নিই আমরা 3 আছে ইউনিট ডিজিট 7 এসেছে, আবার 7 আছে ইউনিট ডিজিট 3 এসেছে, ঠিক এরকম 2 আছে ইউনিট ডিজিট 8 এসেছে, 8 আছে ইউনিট ডিজিট 2 এসেছে। এই তিনটা কনসেপ্ট, অর্থাৎ ইভেন হলে ইভেন হবে, অড হলে অড হবে এবং ইউনিট ডিজিট যে ইন্টারচেঞ্জ এরকম হয়, এগুলো আমাদের মনে রাখা দরকার, এগুলো আমাদের এমসিকিউ সমাধান করতে সাহায্য হবে। তারপর চলে যাই আমরা রামানুজন নাম্বার। রামানুজন নাম্বার সেটাকে আমরা কখনো কখনো হার্ডি রামানুজন নাম্বারও বলে থাকি। এই রামানুজন নাম্বারের পিছনে আমাদের শ্রীনিবাসন রামানুজনের অনেক অবদান রয়েছে, কৃতিত্ব রয়েছে, এবং শ্রীনিবাসন রামানুজন এবং তার থিওরি এবং রামানুজন নাম্বার কনসেপ্ট নিয়ে তোমাদের পাঠে আলোচনা করা আছে। এখানে একটা স্পেশাল বক্সও দেওয়া আছে যেখানে শ্রীনিবাসন রামানুজনের বিষয়ে আলোচনা আছে। সেই বক্সটাকে তোমরা 2-1বার পড়ে নেবে, সেটার উপরে যে তথ্য দেওয়া আছে তোমরা সেগুলো জেনে নেবে, কারণ সেগুলো এমসিকিউর জন্য ইম্পর্ট্যান্ট। এখন চলে এই রামানুজন নাম্বার কি। রামানুজন নাম্বার দেওয়া আছে 1729। সেটাকে রামানুজন নাম্বার কেন বলা হয়? এটা সিদ্ধান্ত দিয়েছিলেন আমাদের রামানুজন স্যার। তিনি বলেছিলেন যে 1729 হচ্ছে একদম ছোট্ট সংখ্যা, যেটাকে আমরা দুটি ঘনফলের যোগফল হিসাবে দেখাতে পারি। অর্থাৎ 1729কে কীভাবে পাবো? 12 কিউব এবং 1 কিউব যোগ করলে পাবো, আবার 10 কিউব এবং 9 কিউব যোগ করলে পাবো। তাই এটাকে রামানুজন নাম্বার বলা হয়। আর তোমাদেরকে মনে রাখতে হবে 1729 হচ্ছে রামানুজন নাম্বার এবং সেটা সিদ্ধান্ত দিয়েছিলেন শ্রীনিবাসন রামানুজন। তারপর আমরা পাবো ফাইন্ডিং কিউব অ্যান্ড কিউব রুটস। তার বিষয়ে অল্প জেনে নিই। যখনই তোমাকে বলবে যে কোনো সংখ্যার কিউব বের করো, অর্থাৎ যে কোনো মানের উপরে যদি তোমার টু দি পাওয়ার রেজ থাকে 3, এখানে 3 টু দি পাওয়ার 3, 0.5 টু দি পাওয়ার 3, 2/3 টু দি পাওয়ার 3 এবং 2 টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 4/4 টু দি পাওয়ার 3, এরকম যদি আমাদের পাওয়ার রেজ থাকে 3, সূচকের মান থাকে 3, তখন আমাদের কী করতে হবে? তার কিউব মান বের করতে হবে। তোমাকে যে কোনো মান দেওয়া থাক, স্বাভাবিক সংখ্যা হতে পারে, ভগ্নাংশ হতে পারে, দশমিকও হতে পারে, যে কোনো মান হতে পারে, তার উপরে যদি টু দি পাওয়ার 3 থাকে অর্থাৎ আমাদেরকে তার কিউব মান বের করতে হবে, তার গণ মান বের করতে হবে। এখানে দেখো আমার আছে 3 টু দি পাওয়ার 3, অর্থাৎ তার মান হবে 3 ইন্টু 3 ইন্টু 3, 3 3 9, 3 9 27। ঠিক এরকম এখানে আছে 0.5 ইন্টু 0.5 ইন্টু 0.5, তখন কী হয়ে যাবে আমার মান? 5 5 25, 5 25 125, কিন্তু দশমিক আছে আমার 1 ঘর 2 ঘর 3 ঘর 3 ঘর দশমিক। ঠিক এরকম এখানে দেখো 2/3 ব্র্যাকেট টু দি পাওয়ার 3, অর্থাৎ 2-এর উপরেও পাওয়ার আছে 3, 3-এর উপরেও পাওয়ার আছে 3। 2-এর ঘনমান কি? 2 2 4, 4 2 8, 3-এর ঘনমান 3 3 9, 3 9 27। ঠিক এরকম এটা 2 টু দি পাওয়ার 3, 4 টু দি পাওয়ার 3। ব্র্যাকেটের যদি ব্র্যাকেট দেওয়া থাকে সবার উপরে আছে, ব্র্যাকেট নাই ইন্ডিভিজুয়াল দেওয়া থাকবে। ইন্ডিভিজুয়াল যদি দেওয়া না থাকে, যেটার উপরে শুধুমাত্র কিউব রেজ করা আছে সেটাকেই আমরা কিউব করব। এখানেও আবার হিসেবে 2-এর ঘনমান 8, 4-এর ঘনমান 4 4 16, 4 16 64। এভাবে যে কোনো মান দেওয়া থাকলে আমাদেরকে কি করতে হবে? আমরা তার ঘনমান বের করতে হবে। ঘনমান অর্থাৎ একই সংখ্যাকে 3 বার গুণ। আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলতে ভুলে গিয়েছি, সেটা বলে নিই এখানে, যে আমরা যদি
স্কোয়ার নাম্বারের তালিকা এবং কিউব নাম্বারের তালিকা দেখি, তখন আমরা দুটি সংখ্যাকে আমরা সমান সমান পাবো। এখানে দেখো 1 আছে, এখানেও 1 আছে, এখানে 64 আছে, এখানেও 64 আছে। অতএব এখান থেকে পাওয়া গেল যে ফ্রম 1 to 100, 1 থেকে 100-র মধ্যে যদি আমরা খুঁজি, আমরা শুধুমাত্র একটি সংখ্যাই পাবো, সেটা হচ্ছে 64, যেটা বর্গসংখ্যা এবং গণসংখ্যা দুটোই। কারণ আমরা জানি যে 8-এর বর্গ হচ্ছে 64, আবার 4-এর ঘন হচ্ছে 64। অতএব তোমাকে যদি বলে 1 থেকে 100-র মধ্যে কোন সংখ্যা বর্গ এবং ঘন দুটোই, কিউব এবং স্কোয়ার দুটোই, সেটা হবে 64। আর যদি বলে ফ্রম 1 to 100, 1 ইনক্লুড করা থাকে, তখন 1ও হবে। কারণ 1কে 3বার গুণ করলেও আমি 1 পাবো, আর 2বার গুণ করলেও 1 পাবো। আচ্ছা, এখন কিউব রুট কি? যখনই তোমাকে এই সিম্বল, সেটাকে আমরা পার্টে আলোচনা করছি, এটাকে বলা হয় ঘনমূলের চিহ্ন, কিউব রুটের সিম্বল। এই সিম্বলের নিচে তোমাকে যা মান দেওয়া থাকবে, XYZ যা দেওয়া থাকবে, সেই মানকে আমরা কি করতে হবে? কিউব রুট বের করতে হবে। কিউব রুট বের করার নিয়ম কি? যে সেই মানের ফ্যাক্টরাইজেশন করব, ফ্যাক্টরাইজেশন করে 3 থেকে একটা, 3টে থেকে একটা নিয়ে গুণ করে যে মান হবে, সেটাই হবে তার কিউব রুট। এখন আমাদেরকে এখানে 3টা মান আমরা নিয়েছি এবং তার কিউব রুট বের করে দেখাবো তোমরা। 216 যদি আমি ফ্যাক্টরাইজেশন করি, কি হবে? প্রথমে 2 দিয়ে যাবে 108, তারপর 2 দিয়ে যাবে 54, তারপর 2 দিয়ে যাবে আমার 2 2 4, 7 2 14, 3 দিয়ে যাবে 3 9 27, 3 3 9। এখানে দেখো আমার কিউব রুটে আমরা কি করতে হয়? 3টা করে নিতে হয়। বর্গ সংখ্যার মধ্যে বর্গমূল যখন বের করেছি, আমরা স্কোয়ার রুটে 2 থেকে 1 নিয়েছি, কিউব রুটে আমরা 3টে থেকে 1 নেব। এখানে 3টে থেকে 1 নিলাম, এখানে 3টে থেকে 1 নিলাম আমি, 2 2 4, সরি 3, 2 × 3 হবে, 2 × 3, 3 2 6। অর্থাৎ 6কে যদি আমরা 3বার গুণ করি, আমরা মান পাবো 216। একইভাবে 27, আমরা কিউব এবং কিউব রুটের তালিকায় আমরা জানা আছে 3কে 3বার গুণ করলে হয় 27, 3 3 9, 3 9 27। অতএব উপরে ডাইরেক্ট থাকবে 3, নিচে থাকবে 2, যেহেতু 2কে 3বার গুণ করলে হয় 8। ঠিক আছে, এটার মান আসবে কি? 216। কিন্তু 216 ডাইরেক্ট কী আছে? আমরা মান 6। এবং দশমিক কয় ঘর আছে? দশমিক আছে 3 ঘর। যদি দশমিক 3 ঘর থাকে, আমার কিউব রুটে থাকবে 1 ঘর, 0.6। আমরা যখন বর্গ সংখ্যা আলোচনা করেছি, তখন আমরা বলেছি বর্গমূলে স্কোয়ার রুটে যত ঘর দশমিক থাকবে, স্কোয়ারে তার 2 গুণ থাকবে। একটা থাকলে 2টা, 2টা থাকলে 4টা, এরকম। আবার কিউব রুটের মধ্যে সম্পর্ক হচ্ছে, কিউব রুটের মধ্যে যত ঘর ডেসিমেল থাকবে, কিউব নাম্বারে তার 3 গুণ থাকবে। এখানে যদি একটা থাকে, সেখানে থাকবে 3টা, এখানে যদি 2টা থাকে 3 2 6টা, এখানে যদি 3টা থাকে 3 3 9টা। অর্থাৎ 3টা কিউব রুটে যদি একটা ডেসিমেল থাকে, কিউব নাম্বারে থাকবে তার 3 গুণ। ঠিক এরকম কিউব নাম্বারে যতটা ডেসিমেল থাকবে, তার 3/1 থাকবে কিউব রুটে। সেই কনসেপ্টটা আমাদের মনে রাখা দরকার। এই হলো আমাদের কিউব এবং কিউব রুট পাঠের মুখ্য আলোচনা, এবং তাদের ভিত্তিতেই আমাদের একটা প্রশ্ন আসে। তার মধ্যে একটা কথা বলে রাখি, আমরা যদি কোনো সংখ্যা ধরে নাও, আমি একটা সংখ্যা নিয়ে নিলাম, কথার কথা 9 9 81। আমি একটা ফ্রেশ পেজ নিয়ে নিই, তখন তোমাদেরকে বুঝিয়ে দিতে পারবো। আচ্ছা, আমার 81কে যদি আমরা নেই, 81-এর আমরা ফ্যাক্টরাইজেশন করে দেখি তো। 81 3 2 6, 3 7 21, 3 9 27, 3 3 9। এখন দেখো, এই 81-এর যখন ফ্যাক্টরাইজেশন আমরা করলাম, আমরা প্রথমে 3টা দল বানিয়ে নিলাম, কিন্তু এই যে 3 আছে, তার 3টা করে পেয়ার নেই, 3টা করে দল নেই। অতএব মনে রাখবে, যে কোনো সংখ্যা তার যদি আমরা ফ্যাক্টরাইজেশন করার পর 3টে করে সম্পূর্ণ দল পাচ্ছি না, সেটা একটা পারফেক্ট কিউব নয়। এবং যে সংখ্যাগুলার আমরা 3টে করে দল পাবো, সম্পূর্ণ দল পাবো, সেই সংখ্যাগুলো হবে একটা পারফেক্ট কিউব। একটা প্রশ্ন তোমাদের অনুশীলনীতে আমরা করেছি
যে যদি আমাদের পারফেক্ট কিউব না থাকে কত গুণ করলে কিংবা কত ভাগ করলে একটা পারফেক্ট কিউব পেতে পারি। এক্ষেত্রে দেখো আমার একটা 3 এক্সট্রা আছে, অতএব 3 দিয়ে ভাগ করলে আমার পারফেক্ট কিউব হয়ে যাবে। আর যদি আমাকে বলতো এই সংখ্যাকে কত দিয়ে গুণ করলে বা কত দিয়ে মাল্টিপ্লাই করলে একটা কিউব নাম্বার হবে, তখন আমাদের আরও দুইটা 3-এর প্রয়োজন, যার কারণে 3 × 3 9 দিয়ে গুণ করলে আমরা একটা পারফেক্ট কিউব পাবো। এরকম প্রশ্ন তোমাদের এনএমএমএসে আসতে পারে, কারণ আমাদের পাতে এরকম প্রশ্ন আছে, সেজন্য বলে দিলাম। এখন চলে যাই আমরা বিগত বছরে এনএমএমএসে যে প্রশ্ন এসেছিলো সেগুলোর মধ্যে। এনএমএমএস 2018-19 এসেছে, হুইচ অফ দ্য নাম্বারস ইজ এ পারফেক্ট কিউব, নিচের কোন সংখ্যাটা একটা পারফেক্ট কিউব। আমি তোমাদেরকে ক্লাসেও বলেছি, এখনও বলছি, তোমরা কিউব এবং কিউব রুট এবং স্কোয়ার এবং স্কোয়ার রুটের কমপক্ষে 1 থেকে 15 কিংবা 1 থেকে 20-এর তালিকা মুখস্থ করে নেবে। তখন এই ধরনের এমসিকিউ তোমরা সেকেন্ডের মধ্যে করতে পারবে, অন্য প্রশ্নের সমাধান করার জন্য যথেষ্ট সময় এক্সট্রা পেয়ে যাবে। তো এখন দেখো আমরা কিউব এবং কিউব রুটের তালিকায় যদি দেখি, আমরা 216টা আছে কিউব নাম্বার, অতএব 216 হবে কিউব নাম্বার, বাকি 3টা হচ্ছে আমার স্কোয়ার নাম্বার কিন্তু কিউব নাম্বার নয়। ঠিক এরকম হুইচ অফ দ্য ফলোইং ইজ নাম্বার আর নট পারফেক্ট কিউব, এখানে বলেছে পারফেক্ট কিউব, এখানে বলেছে নট পারফেক্ট কিউব। খেয়াল রাখবে প্রশ্ন কি বলছে, কিউব না কিউব নয় বলছে, ভালো করে বুঝে নেবে। এখন দেখো আমরা 216 তালিকায় পাবো, 729 তালিকায় পাবো, কারণ 9 কিউব 729 এবং 10 কিউব 1000, শুধুমাত্র কোনটা নয় 500, অতএব নট পারফেক্ট কিউব 500। এরকম প্রশ্নগুলো সমাধান করবে, একটু খেয়াল করবে। তারপর দেখো এনএমএমএস 2018-19 এসেছে আন্ডার কিউব রুট -512 ডিভাইডেড বাই 729। এখন আমরা জানি -512 ঘনমূল কি হবে আমার 8, 8 64, 8 64 512, আর 729 হচ্ছে 9। যদি আমাদের জানা আছে ডাইরেক্ট মান বসিয়ে নেব, যদি জানা নেই আমরা ফ্যাক্টরাইজেশন করব। ফ্যাক্টরাইজেশন করে নিই, আমাদের 512 ফ্যাক্টরাইজেশন করি তো আমরা 2 দিয়ে, 2 দুগুণা 4, 11, 5 দুগুণা 10, 12, 2 দিয়ে 1, 2 দুগুণা 4, 8 দুগুণা 16, 2 দিয়ে 64, 2 দিয়ে 32, 2 দিয়ে 16, 2 দিয়ে 8, 2 দিয়ে 4 এবং 2 দিয়ে 2, এখানে 2 লিখে নিচ্ছি আমি। আচ্ছা, এখন দেখো 3টা দল থেকে একটা উপরে থাকবে 2 পূরণ, 3টা দল থেকে একটা 2 পূরণ, 3টা দল থেকে একটা 2, উপরে থাকবে 2 দুগুণা 4, 4 দুগুণা 8। নিচে কি আসবে দেখো, আমার আছে 729, 3 দিয়ে যাবে, 3 দুগুণা 6, 3 4 12, 3 3 9, 3 দিয়ে যাবে, 3 8 24, 3 1 3, 3 দিয়ে যাবে, 3 27 81, 3 দিয়ে যাবে, 3 9 27, 3 দিয়ে যাবে, 3 3 9। আচ্ছা, এখন আমার এই 3টে থেকে একটা নিচে নিয়ে নিলাম, এই 3টে থেকে একটা নিচে নিয়ে নিলাম, 3 3 9। এখন দেখো যেহেতু আমার উপরে ঋণাত্মক আছে মাইনাস, আমার উপরে থাকবে মাইনাস, অতএব তার উত্তর হচ্ছে অপশন বি। এখন যদি কিউব নাম্বারের ক্ষেত্রে আমার মাইনাস থাকে, ঘনমূলও মাইনাস থাকে, কিন্তু স্কোয়ার রুটে মাইনাস থাকলে প্লাস লেখা হয়। তার কারণ কি আমরা ক্লাসে আলোচনা করেছি, যদি তোমাদের মনে না থাকে আমাকে বলবে, আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করে নেব। কারণ এখানে যদি আমি দীর্ঘ আলোচনা করি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, আমি এটাকে সংক্ষিপ্ত রাখতে চাই। নেক্সট প্রশ্ন দেখো, বলেছে 0.8 কিউব। আমি বলেছি যে কোনো মান যদি আসে আর তার উপরে কিউব পাওয়ার রেজ করা থাকে, আমাদেরকে এই মানকে 3 বার গুণ করতে হয়। অতএব 0.8 × 0.8 × 0.8। এখন 8 64 এবং 8 64 কত হয় আমার 512, দশমিক কয় ঘর আছে আমার 1 ঘর 2 ঘর 3 ঘর, 3 ঘর দশমিক 0.512 আমার অপশন সি। তারপর দেখো হুইচ অফ দ্য ফলোয়িং নাম্বারস ইজ এ পারফেক্ট কিউব, নিচের কোনটা একটা পারফেক্ট কিউব। পারফেক্ট কিউব এখানে দেখো 11 কিউব 1331, অতএব অপশন বি। তোমাদেরকে আমি বারবার বলছি 1 থেকে 15 কিংবা 1 থেকে 20 যতটুকু পারো তোমরা কিউব নাম্বার এবং স্কোয়ার নাম্বার তালিকা মুখস্থ করে রাখবে। তারপর আমাদের বিগত বছরের শেষ প্রশ্ন, যেটা হচ্ছে 1 × 3/10 কিউব। এখন এরকম আমি বারবার বলছি, তোমার মিশ্র ভগ্নাংশ হোক কিংবা দশমিক হোক, স্বাভাবিক সংখ্যা হোক, যার উপরে পাওয়ার থাকবে সেটার আমরা কিউব মান বের করতে হবে। আর
যদি আমাদেরকে মিশ্র ভগ্নাংশ মিক্স ফ্র্যাকশন দেওয়া থাকে আমাদেরকে সেটাকে ইমপ্রপার ফ্র্যাকশনে পরিবর্তন করতে হবে। তারপর আমাদের কী করতে হবে, কিউব মান বের করতে হবে। তারপর আমরা রেজাল্ট মিলিয়ে দেখব, রেজাল্টে যদি ইমপ্রপার থাকে ভালো, ইমপ্রপার নয় মিক্সটাকে আমরা মিক্সে কনভার্ট করব। তো প্রথমে আমরা এই মানটিকে 1 × 3/10কে আমরা ইমপ্রপার ফ্র্যাকশন বলি নিই, 10 আর 3 13, 13/10। এখন 13/10 তার 13 আমরা ঘন মান হচ্ছে, এখানে দেখব 13 ঘন মান হচ্ছে 2197, অর্থাৎ 2197 উপরে থাকবে, নিচে সরি উল্টা দিকে হয়ে গেছে, 10 কিউব 1000। এখন 2197/1000 আমরা পেয়েছি, কিন্তু এখানে তো 2197/1000 নাই। তাহলে আমরা কী করতে হবে, এই ইমপ্রপারকে আবার মিক্স ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে। ইমপ্রপারকে মিক্স ফ্র্যাকশনে কীভাবে আমরা কনভার্ট করি, আমরা যে উপরে যেটা থাকে লব নমিনেটর সেটাকে আমরা ভাগ করি কী দিয়ে, নিচে যেটা থাকে হর সেটা দিয়ে 1000। এখন 2 বার যাবে 2000, থাকবে আমার কি -197 থাকবে। আর যখনই আমরা ভাগফল পেয়ে গেছি, ভাগশেষ পেয়ে গেছি, আর ভাজক আছে আমার ইমপ্রপার ফ্র্যাকশন লিখতে পারবো কীরকম, আমরা ভাগফলকে লিখি হোল নাম্বার এবং ভাজককে লিখি আমরা ডিনোমিনেটর, এবং যেটা ভাগশেষ থাকে সেটাকে লিখি আমরা নমিনেটর। অর্থাৎ আমাদের অপশন সি হবে সঠিক উত্তর। এই হচ্ছে আমাদের কিউব এবং কিউব রুটসের পাঠ নিয়ে আলোচনা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। একদম ছোট্ট 2-3টি কনসেপ্ট আছে এবং ছোট্ট কয়েকটা প্রশ্নের সমাধান আছে, এবং এগুলো তোমরা দেখে নেবে, বিগত পাঠগুলোর প্রশ্ন উত্তরগুলো দেখে নেবে, কনসেপ্টগুলো দেখে নেবে। আমি নেক্সট ভিডিওতে কম্পেয়ারিং কোয়ান্টিটিজ অর্থাৎ পরিমাণের তুলনা পাঠ নিয়ে আলোচনা করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।